আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব আমরা 58 পৃষ্ঠার। সবাই 58 পৃষ্ঠা ওপেন করো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এটা তোমরা সবাই 5 অধ্যায়ের মধ্যে খুলে নাও। ধারাবাহিকভাবে আমরা এই অঙ্কগুলো কিন্তু শিখতে হবে আমাদেরকে। এটিগুলো হচ্ছে গাণিতিক বাক্য ও হিসাব ধারাবাহিকতা, অর্থাৎ কিছুটা সরল অঙ্কের মতন, সৃজনশীলের মতন বিভিন্ন ফর্মুলাই কিন্তু অঙ্ক তোমাকে শিখতে হবে। কোনো অঙ্কই কিন্তু বাদ দেওয়া যাবে না। এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। প্রথমে তারা কি বলছে, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ আমরা এখন যে অঙ্কগুলো করব, যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে এবং ভাগ থাকবে। মানে একই অঙ্কের মধ্যে তোমাকে 4টা নিয়ম ব্যবহার করে অঙ্কগুলা করতে হবে। খুবই সহজ, মানে অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু আমার ভিডিওটা দেখো, আমার পাশে থাকো, তোমরা খুব সহজ অঙ্কগুলো শিখতে পারবে। চলো আমরা কথাগুলো পরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে অঙ্কগুলো আসলে কি বলছে। চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি। এতটুকু তো বুঝতে পারছো বাংলা পড়া। প্রশ্ন 1 নম্বর একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা কি আমরা দেখি। সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। এরপর সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেলের মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। খুবই ইজি। যেটা তুমি ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে ছেলেরা যখন বাজারে যায় তখন তার গার্ডিয়ান মা অথবা বাবা তাকে টাকা দিয়ে কিছু পাঠায় যে দোকান থেকে এই খরচগুলো কিনে নিয়ে আসো। এখন তোমাকে যদি 500 টাকা দেওয়া হয়, তুমি খরচ করে কত টাকা আনবা, কত টাকা খরচ করবা, হিসাব করে করতে হবে না? হ্যাঁ, অবশ্যই হিসাব করে করতে হবে। এই হিসাব যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমাকে বাজারে ঠকতে হবে। তোমাকে কম দিয়ে টাকা বেশি নিয়ে নিবে দোকানদার, তুমি বুঝতে পারবে না। এখন দেখো কি বলছে, আমরা সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। সোহেলের জায়গা তুমি নিজেকে বসাও। মনে করো তুমি নিজে ছোটখাটো কোনো একটা বাজারে গেলা, আশেপাশে গিয়ে তুমি মনে করো তোমার নাম সোহেল, বা তুমি মেয়ে হতে গেলে তোমার নাম সোহেলি। হ্যাঁ, তুমি নিজে নিজে এটা চিন্তা করো যে আমি নিজে 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলাম। এরপর 60 টাকা দিয়ে তুমি ডাল কিনছো। তারপর কি করছো, 40 টাকা দিয়ে সবজি কিনছো, যে কোনো সবজি হতে পারে। হুম। সোহেল বা সোহেলি তুমি মোট কত টাকা খরচ করলো তা যোগ করো। খুবই সহজ, গাণিতিক বাক্যে প্রকাশ করা বলছে। দেখো এখানে, চলো আমরা একটি সাধারণ গাণিতিক বাক্য সমাসটি প্রকাশ করি এবং চেষ্টা করি। এই মেয়েটি বলতেছে সোহেলি, ধরো ওনার নাম সোহেলি আর সে সোহেল। এখন সে চিন্তা করছে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি। গাণিতিক বাক্যে বলতে কত টাকা যোগ করছে, সাধারণত আমরা ক্যালকুলেটরে কিন্তু এই যোগগুলা করে থাকি। তবে বাচ্চারা এই ক্লাস 4 এবং 5 পর্যন্ত আমার মনে হয় ক্যালকুলেটর ব্যবহার করা ঠিক না। গার্ডিয়ানদেরকে বলবো আপনারা কখনো ক্যালকুলেটর দিয়েন না। ক্যালকুলেটর দিলে হবে কি, সে ক্যালকুলেটর টিপে যখন যোগ করবে তখন এই অঙ্ক সে এত বেশি পারদর্শী হতে পারবে না, তার কারণ সে সফটওয়্যারের প্রতি সে নির্ভরশীল হয়ে যাবে। আপনারা প্রাথমিক এই যোগগুলা নিজে নিজে করার চেষ্টা করবেন, খাতায় দিবেন করার জন্য। দেখো সোহেল কি করলো, সোহেল সোহেল খরচ করলো, কি কিনলো। দেখো আমি যদি গান এটাকে একটি অঙ্কে সাজাই, সোহেল মুরগি কিনে নিল, কত টাকা, 230 টাকা। তারপর অঙ্কগুলা দেখো, অঙ্কটা আমি আরো একটু সামনে দিয়ে দিচ্ছি। তারপর কি কিনলো, ডাল কিনছে। সবজি, সোহেল সবজি কিনলো, কত টাকা, 40 টাকা। সোহেল মোট খরচ করলো। একদম সহজ। হ্যাঁ দেখো, এই শূন্য, ডানের শূন্য শূন্য শূন্য, এক করে করে শূন্য, দশকের ঘর থেকে দশকের কি আছে, 4 6 10, 10 3 13, 13 3 হাতে আছে 1। এখানে শতকের সংখ্যা নাই, শতকের নাই, শতকের 2, 2 হাত আছে 1 3, কত টাকা, 330 টাকা। এটা হচ্ছে একটা ফর্মুলা। গাণিতিক বাক্যে একটা বলছে না কথা, এই যে গাণিতিক বাক্যটা, এইটা দেখো, এটা আমি তোমার দেখাচ্ছি। গাণিতিক বাক্য হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য যদি প্রকাশ করি একেবারে সহজ। প্রথমে খরচ করছে কি, মুরগি কিনলো 230 টাকা, যোগ চিহ্ন, যেহেতু সে আবার কিনছে ডাল,
তারপর আবার কিনছে সবজি যোগ 40, এ হলো টাকা। আচ্ছা ব্র্যাকেট দিলেও পারো না দিলে পারো। এখন যদি এটাকে যোগ করো দেখো, এই এককের করে শূন্য, একক শূন্য একক শূন্য, তার মানে শূন্য। দশকের করে 4, দশকের করে 6, 4 আর 6 10, দশকের করে 3, 10 3 13, 3 হাতে আছে 1, মনে রাখতে হবে। এখানে শতকের সংখ্যা নাই, শতকের সংখ্যা নাই, শতকের করে 2, এখানে 2 হাতে আছে 1, 3, 330। এই উত্তর 330, এই উত্তর 330 টাকা। কি বুঝতে পারছো? একই কিন্তু, খেয়াল করো 60 যোগ 40, এই দুইটা আলাদা যোগ করে রাখলাম টাকা। এই দুইটা আলাদা কেন রাখলাম? যেহেতু ছোট সংখ্যা দুইটা, সে মুরগি কেনার পরে দুইটা কিনছে, দুইটাকে আমরা আলাদা করতে পারি। তাহলে এটা করার জন্য আমরা 230 এখন কিছু করব না, আগে নিয়ম অনুসারে আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এই জিনিসটা মনে রাখবা, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তুমি একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বন্ধনী কিন্তু তিনটা। কয়টায়? প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট। তৃতীয় ব্র্যাকেট 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটা ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের আছে। এই তিনটা ব্র্যাকেটের কাজ কিন্তু অঙ্কের মধ্যে তুমি পাবা। আমরা যেহেতু এখন প্রথম ব্র্যাকেটটা নিয়ে কাজ করতেছি, প্রথম ব্র্যাকেটটাই বোঝো, এটা হচ্ছে প্রথম বন্ধনী বা ব্র্যাকেট বলে। তুমি এই প্রথম বন্ধনী দিয়ে প্রথম দুইটা আগে যোগ করতে হবে। যদি বন্ধনী থাকে, বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে, তারপর অন্য কাজ। হ্যাঁ, আগে বলতে এই দুইটাকে যোগ আগে করতে হবে, এই 230 কে পরে করব। তো 230 যোগ দিয়ে রাখলাম। এখন দুইটা যোগ করলে দেখো, এই এক করে শূন্য, এক করে শূন্য শূন্য, তারপর দশকের করে 4, দশকের করে 6। আমি যে দশকগুলি, তোমরা কি বুঝতে পারতেছো? মানে একক, দশক, শতক এভাবে গণি না আমরা, যে একক, দশক, শতক এইভাবে কিন্তু বলতেছি আমরা। তো এক একের করে শূন্য 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 বললাম, দশকের করে 4, দশকের করে 6, 4 6 কত? 10 হয়, এ 10 কত হইল? 100। এখন যদি আমরা এখন এই দুইটা যোগ করব, এখন তো সংখ্যা নাই, এই দুইটাই যোগ করব। তো দশকের করে শূন্য, দশকের করে শূন্য, শতকের করে এখানে শূন্য, এখানে 3, তার মানে কি 3ই বসবে, এই তিনটা বসবে। এখানে শতকের করে 1, এখানে শতকের করে 2, 2 আর 1 3, কত হলো? 330 টাকা। আমি ফর্মুলা কয়টা দেখাইছি খেয়াল করো, ফর্মুলা আমাদের 3টা হয়েছে। তুমি সবটা অঙ্ক একটু মাথা বলে দেখো, ফর্মুলা একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তিনটা, 3 নিয়ম। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। এখন এই তিনটা নিয়ম তুমি যে কোনো একটা করলেই হয়ে যাবে, তিনটা করার কোনো প্রয়োজন নাই। আবার এটা মনে করি না স্যার তিনটা কি করতে হবে, না, তিনটা করতে হবে না। আমি এখন তোমাদেরকে বইয়ে নিয়েছি সরাসরি, বইয়ে দেখো কি বলছে, বইয়ের সাথে বুঝলে সহজেই বুঝতে পারবে। এই উদাহরণ অঙ্কটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে এরকম অঙ্ক অনেক আছে, খুব তোমার কাছে ইজি হবে। দেখো গাণিতিক বাক্য এতক্ষণ আমরা যেটা দেখাইলাম, জাস্ট গাণিতিক বাক্য কিন্তু 230, এই 230 যোগ 60 যোগ এই 40 লিখলেই কিন্তু গাণিতিক বাক্যটা প্রকাশ হয়ে যাবে। গেল এটা। চলো সুহেল কি চিন্তা করতেছে, চলো নিচের ধারণাগুলো দেখি, গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যার সমাধান হাসান ও শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি। তার মানে আমি সোহেলি নাম দিছি, কিন্তু ওনার নাম সোহিল, ওনার নাম শিলা। তাহলে সোহেল এবং শিলা কি চিন্তা করতেছে, আমরা এই দুইটা এখন বোঝার চেষ্টা করব। এই যে এটা 230 যোগ 60 যোগ 40, এটা যোগ করলে হয় 330। এতক্ষণ যে সিস্টেমটা আমি তোমাদেরকে খাতাতে বুঝিয়েছিলাম, এই যে এই ফর্মুলাটা, বুঝতে পারছো? একদম ইজি। সোহেলে যে চিন্তাটা করছে, আচ্ছা সোহেলের চিন্তার সাথে আমাদের চিন্তা মিলে গেল। 330 টাকা তার খরচ হয়েছে, সে যে বাজারে গেছে। এবং সোহেলি চিন্তা করলো কি, যে তুমি যে বাজার থেকে কিনছো, তোমার হিসেবটা আমিও করি, দেখি হয় কিনা। সোহেলি চিন্তা করলো এইভাবে, 230 যোগ একটা প্রথম বন্ধনী দিয়ে 60 যোগ 40, যেহেতু ছোট ছোট দুইটা খরচ, এই ছোট দুইটা খরচ সে আলাদাভাবে যোগ করতেছে। এখন 230 ঠিক রাখছে, এখানে 60 এবং 40 যোগ করলে হয় 100, তারপরে 100 এবং 230 যোগ করলে হয় 330। উত্তর কিন্তু একই হয়েছে, অর্থাৎ সোহেলের যে খরচ 330, সোহেলিও যোগ করলো 330। এইটা হচ্ছে এখানে এই যে অঙ্কটা আমি তোমাদেরকে দেখেছিলাম, সোহেলির চিন্তার সাথে আমাদের চিন্তা মিল রেখে, এই যে এটা, বুঝতে পারছো? তাহলে সোহেলি যে চিন্তা করছে এইভাবে, আমরাও কিন্তু এটাও উত্তর পাইছি 330। তাহলে সোহেলির চিন্তার সাথে আমাদের চিন্তাও কি মিলে গেছে। এখন দেখো, সোহেলি না, সরি শিলা, ওর নাম কিন্তু শিলা রাখা হয়েছে বইয়ের মধ্যে। দেখো কি বলছে, কথাটা কি মজা। গাণিতিক সমস্যার সমাধান একজন কিভাবে চিন্তা করছে তা আমরা তার গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি, অর্থাৎ এই যোগটা দেখেই কিন্তু বুঝতে পারি সে কিভাবে চিন্তা করছে এবং শিলা কিভাবে চিন্তা করছে। আমরা কিন্তু খুব সহজেই এটা বুঝতে পেরেছি। সংখ্যাগুলো এক একটি করে বা প্রথমে ভিন্ন দলে ভাগ করে যেভাবেই যোগ করি না কেন, উত্তর উত্তর একই
হবে। বুঝতে পারছো? দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী, প্রথম ব্র্যাকেট, যেটাই বলি না কেন, ব্যবহার করতে পারি। সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি, কিন্তু যখন বন্ধনী থাকি তখন বন্ধনীর ভেতরের হিসাব আগে করতে হয়। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, যদি কোনো বন্ধনী থাকে, ব্র্যাকেট থাকে, তাহলে কিন্তু এই ব্র্যাকেটের বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে। যোগ থাকলে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে, তখন বন্ধনী চলে যাবে। ঠিক আছে? এই যে এখানে দেখো, আমরা যোগ করার পরেই কিন্তু 100 পাইছি, এরপরে কিন্তু আর বন্ধনী নাই, বন্ধনী চলে যাবে যোগ করার পরেই। এখানে দেখো, এই যে 1 এবং 2 তারা কিন্তু বুঝাইছে এভাবেই, যে এইটা এটার সাথে যোগ করতে হবে প্রথমে দুইটা, তারপরে এই দুইটার সাথে এইটা যোগ। কিন্তু এখানে কি করছি, এখানে 60 এবং 40, এই দুইটা আগে প্রথমে যোগ, তারপরে এই দুইটার সাথে যেটা যোগ হবে এটার সাথে আবার এই 230 যোগ হবে। এটা হচ্ছে যোগের সিস্টেমটা। বুঝতে পারছো? তো আশা করি আজকে এই উদাহরণ অঙ্কটা সুষ্ঠুভাবে বুঝাতে পেরেছি। যারা বুঝতে পেরেছো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবা। তাহলে কিন্তু আমি তোমাদেরকে অঙ্ক দিতে আরো উৎসাহ পাবো। আর তোমরা কোন ধরনের কোন অঙ্ক এখন বর্তমানে প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকো। পরবর্তীতে আমরা 59 পৃষ্ঠার এই উদাহরণ অঙ্কটি আলোচনা করবো। এই পর্যন্ত অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।